আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ভোলা 2 আসনের প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের পরের দিন থেকে আমি সশরীরে আপনাদের নিকট উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু দীর্ঘদিন অতিরিক্ত পরিশ্রম এবং যথাসময়ে চিকিৎসা না নিতে পারার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি বিধায় আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি। তাই লাইভে এসে আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলা জরুরি মনে করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘ সময় পর মহান জাতীয় সংসদে প্রতিনিধি পাঠানোর জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এটাই আমাদের সবচাইতে বড় অর্জন। এই নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী না হলেও হতাশ হওয়ার কিছু নেই। ভোটের সংখ্যায় দেশের ইতিহাসে সবচাইতে শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা আবির্ভূত হয়েছি। আমরা সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দেশ গঠনে একদিকে সরকারকে ভালো কাজে সহযোগিতা করব, অন্যদিকে দেশ ও জনস্বার্থ বিরোধী বিষয়গুলো রুখে দেওয়ার জন্য সোচ্চার ভূমিকা পালন করব। বিশেষ করে গণভোটে হ্যাঁ বিজয়ের কারণে বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক বহু প্রাপ্তি হয়েছে, যার বাস্তবতা শীঘ্রই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন জনগণের বন্ধু হিসাবে ভূমিকা পালন করবে। কোনো এমপি বা মন্ত্রীর বেআইনি নির্দেশের গোলামি করবে না। তারা জনগণের নিরাপত্তা ও কল্যাণে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। বোরহানুদ্দিন ও দৌলত খানে ভোটের আগেও পরে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অপরাধে যে হামলা ও চাপ সৃষ্টি করা হয়েছে, সেসব ভাই ও বোন যে সকল ঘটনায় আহত হয়েছেন, আমি তাদের সবাইকে আলাদা করে সান্ত্বনা জানাচ্ছি। চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমি বিশেষভাবে এমন বিশেষ কিছু ব্যক্তিকে শুভেচ্ছা জানাচ্ছি যারা অদৃশ্য থেকে আমাদেরকে অর্থনৈতিকভাবে, শারীরিক, মানসিক ও হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন এখন পর্যন্ত ভোলা 2 দাঁড়িপাল্লার জন্য যে কষ্ট করেছেন সেটুকু কোনো ধরনের দায়িত্বশীলদের কাছে প্রচার পর্যন্ত করেননি। তারা যেভাবে তাদের এই কর্মকাণ্ডগুলো গোপন রেখেছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার সকল গুনাহগুলোকে পরকালে গোপন রাখুন, মালিকের কাছে এই প্রত্যাশা করছি। সংগঠনের প্রিয় নেতা, কর্মী ও ভোটার ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধরুন, উত্তেজিত হবেন না। ইসলামী আন্দোলনের পথ ত্যাগ ও পরীক্ষার পথ, এ পথেই আল্লাহ আমাদের প্রস্তুত করেন। আমরা নিজেদের কিছু দুর্বলতা স্বীকার করছি। সংগঠন ও যোগাযোগ যেখানে ঘাটতি ছিল তা আমরা ইতিমধ্যে ফাইন্ড আউট করেছি। ইনশাআল্লাহ তা দ্রুত সংশোধন করা হবে। সবশেষে ভোলা 2-এর জনগণকে আশ্বস্ত করতে চাই, আমরা থেমে যাইনি। মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আল্লাহ আমাদের সবাইকে হক ও ইনসাফের পথে অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।